আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস ঢাকায় ফিরেছেন এবং তিনি কালকে প্যারিস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন এবং আজকে দুপুর ২টা ১০ মিনিটে কিছুক্ষণ পরেই কিন্তু তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং তিনি এসেই কিন্তু জনতার উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখেন এবং সেখানে কিন্তু উপস্থিত ছিল শিক্ষার্থী সমন্বয়করা, সেনাবাহিনী প্রধান এবং ৩ বাহিনী প্রধান এবং বিশিষ্টজনরা। চলুন আমরা প্রথম আলো প্রকাশিত এ নিয়ে একটি খবর দেখে আসি। সেখানে বলা হয়েছে ডক্টর ইউনূস ঢাকায় ফিরলেন, কান্নাজড়িত কণ্ঠে তরুণদের প্রতি জানালেন তিনি কৃতজ্ঞতা। সেখানে আরও বলা হয়েছে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। বেলা ২টা ১০ মিনিটে কিছু পরে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। আজ রাত ৮টার দিকে অন্তর্বর্তী সরকার শপথ নিতে পারে ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, ৩ বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, নির্বাচন পর্যবেক্ষণকারী ও বতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাকে কিন্তু সবাই স্বাগত জানিয়েছেন। জেনারেল ওয়াকারুজ্জামান, শারমিন মুর্শিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, ৩ বাহিনীর প্রধানসহ সবাই কিন্তু তাকে স্বাগত জানিয়েছেন। এখানে কিন্তু আরও বলা হয়েছে বিমানবন্দরে বেলা ৩:৩০টার দিকে বক্তব্য দেন ডক্টর ইউনূস। তিনি বলেন বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে আজ নতুন বিজয় সৃষ্টি হলো। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন তরুণ সমাজ এটা সম্ভব করেছে, তাদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই। তিনি কিন্তু বক্তব্যে তুলে ধরেছেন যে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সকল ধরনের শিক্ষার থেকে তরুণ সমাজকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তাদের কারণে কিন্তু এই জয়টা সম্ভব হয়েছে বলে তিনি জানিয়েছেন। সেখানে আরও বলেন যে বক্তব্য দেওয়ার সময় ডক্টর ইউনূসের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেখা যায়। বক্তব্য শুরুর আগে তারা ডক্টর ইউনূসকে ফুল দিয়ে স্বাগত জানান। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূস বলেন, আমার ওপর আপনারা আস্থা রাখেন, কারো ওপর হামলা হবে না। সুতরাং আমরা বুঝতেই পারছি ডক্টর ইউনূস আজকে ঢাকায় ফিরেছেন এবং আজকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার কথাও রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস ঢাকায় ফিরেই বক্তব্য রেখেছেন এবং তিনি সেই বক্তব্যে বলেন এর জয় পুরো কৃতজ্ঞতাই কিন্তু ছাত্র সমাজের এবং শিক্ষার্থী ও ছাত্র সমাজের কারণেই কিন্তু এই জয় সম্ভব হয়েছে, না হয় কিন্তু এই জয় সম্ভব হতো না বলেই তিনি জানিয়েছেন। তিনি তার বক্তব্যে আরও বলেন তার উপর আস্থা রাখতে তিনি কারোর উপর হামলা হতে দিবেন নাও বলে জানিয়েছেন। এর আগে কিন্তু ডক্টর ইউনূসকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই ছিল আজকের ভিডিওতে। এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।